নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই করকা করছে ইন্ডিয়া চ্যানেলে, যেখানে আমরা গল্প বলি রূপলী পর্দার আড়ালের মানুষদের, ইতিহাসে চাপা পড়ে যাওয়া প্রতিভাদের, আর সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া অথচ ভুলে যাওয়া যায় না এমন সব জীবনের কথা। বাংলা সিনেমা মানেই শুধু নায়ক নায়িকার ঝলক নয়, তার আড়ালে রয়েছে অসংখ্য শিল্পীর লড়াই, ত্যাগ আর নীরব অবদান। আজকের পর্বেও তেমনই এক গুরুত্বপূর্ণ অথচ অবমূল্যায়িত ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো আমরা। এই ভিডিওতে থাকছে তথ্যভিত্তিক আলোচনা, নির্ভরযোগ্য সূত্র এবং আবেগ নয়, ইতিহাসের আলোকে সাজানো এক সত্য কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প। বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের ইতিহাসে এমন অনেক শিল্পী আছেন যারা জনপ্রিয়তার শীর্ষে না থেকেও তাদের কাজের মাধ্যমে একটি নির্ভরযোগ্য ছাপ রেখে গেছেন। আজকের আলোচনার বিষয় এমনই এক অভিনেত্রী, সুব্রতা চট্টোপাধ্যায়। তিনি শুধু মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের স্ত্রী ছিলেন না, বরং নিজস্ব অভিনয় দক্ষতায় মঞ্চ ও চলচ্চিত্র দু জায়গাতেই পরিচিত ছিলেন। এই পর্বে আমরা জানব সুব্রতা চট্টোপাধ্যায়ের জন্ম, অভিনয় জীবন, পারিবারিক জীবন, মঞ্চ ও চলচ্চিত্রে তার অবদান এবং কেন তিনি দীর্ঘদিন অভিনয় জগতে থেকেও নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাননি। সুব্রতা চট্টোপাধ্যায়ের জন্ম 18 জুলাই 1941 সালে। তার জন্মনাম ছিল সুব্রতা সেন। পরবর্তীকালে অভিনেতা তরুণ কুমারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর তার নাম হয় সুব্রতা চট্টোপাধ্যায়। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন এবং ধীরে ধীরে থিয়েটার ও সিনেমা দুটো মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পান। সুব্রতা চট্টোপাধ্যায় মূলত পরিচিত ছিলেন চরিত্রাভিনেত্রী হিসেবে। তিনি নায়িকার ভূমিকায় খুব বেশি সুযোগ পাননি, তবে যেসব চরিত্রে অভিনয় করেছেন সেখানে দক্ষতার পরিচয় রেখেছেন। তার উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে চিড়িয়াখানা, সাত পাকে বাঁধা, প্রথম কদম ফুল, মেঘ কালো, স্ত্রী, পিতা পুত্র, মেম সাহেব, বিষবৃক্ষ, বেহুলা লক্ষিন্দর। বিশেষভাবে উল্লেখযোগ্য বেহুলা লক্ষিন্দর চরিত্রে মনসা দেবীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা ছবিতে অভিনয় করে সুব্রতা চট্টোপাধ্যায় BFJA শ্রেষ্ঠ সহ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। এই ছবিতেই উত্তম কুমার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। একই ছবির জন্য একই পরিবারের দুই সদস্যের এত বড় স্বীকৃতি বাংলা চলচ্চিত্রে বিরল ঘটনা। তবে এই পুরস্কার পাওয়ার পরও সুব্রতা চট্টোপাধ্যায় নিয়মিত গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। তিনি নিজেই একবার সত্যজিৎ রায়কে ফোন করে বলেছিলেন, ভুল করে কি আমাকে পুরস্কার দিয়ে দিল?
এই মন্তব্য থেকেই বোঝা যায় ইন্ডাস্ট্রির কাছে নিজের অবস্থান নিয়ে তার এক ধরনের অনিশ্চয়তা ছিল। এর পেছনে একাধিক কারণ ছিল। প্রথমত, তিনি ছিলেন উত্তম কুমারের ভাইয়ের স্ত্রী, ফলে অনেক পরিচালক প্রযোজক মনে করতেন দর্শক তাকে মহানায়কের নায়িকা হিসেবে গ্রহণ করবে না। দ্বিতীয়ত, সেই সময়ে বাংলা সিনেমায় নায়িকা কেন্দ্রিক চরিত্রের সংখ্যা সীমিত ছিল। যারা একবার সহ অভিনেত্রী হিসেবে পরিচিত হয়ে পড়তেন তাদের জন্য নায়িকা হওয়ার রাস্তা খুব কঠিন হয়ে যেত। এই বাস্তবতার কারণেই সুব্রতা চট্টোপাধ্যায় দীর্ঘদিন সহ অভিনেত্রী হিসেবেই কাজ করে গেছেন। চলচ্চিত্রের তুলনায় থিয়েটারেই তার প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছিল। তিনি অভিনয় করেছেন বহু জনপ্রিয় নাটকে, যেমন দাবি, জনপদ বধূ, বিদ্রোহী নায়ক, শর্মিলা, মঞ্জরি, কৃষ্ণকান্তের উইল। বিশেষ করে কৃষ্ণকান্তের উইল নাটকে ভ্রমর চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এই নাটক দেখতে একদিন দর্শক সারিতে বসেছিলেন স্বয়ং উত্তম কুমার। নাটকের শেষ দৃশ্যে সুব্রতার অভিনয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং স্মৃতির কথা বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে। সুব্রতা চট্টোপাধ্যায় ছিলেন চট্টোপাধ্যায় পরিবারের ছোট বউ। তার স্বামী তরুণ কুমার ছিলেন উত্তম কুমারের ছোট ভাই। পরিবারে তার সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। উত্তম কুমার তাকে ডাকতেন ছোট বলে, বরুণ কুমার স্নেহ করে ডাকতেন টুনটুনি। সুপ্রিয়া দেবী ও গৌরী দেবীর সঙ্গেও তার সম্পর্ক ছিল স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ। মিডিয়ায় নানা গুঞ্জন থাকলেও বাস্তবে পারিবারিক সম্পর্কে তিক্ততা কখনোই ছিল না। তাদের একমাত্র কন্যা মনামী বন্দ্যোপাধ্যায়। মেয়েকে কখনো তারকা সন্তান হিসেবে বড় করা হয়নি। সাধারণ জীবনযাপন, সাধারণ স্কুল সবটাই ছিল পরিমিত ও সংযত। সুব্রতা চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত স্টাইল সচেতন অভিনেত্রী। তিনি সেই সময়েই আধুনিক সাজ পোশাক, শিফন শাড়ি, সানগ্লাস ও ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইল ব্যবহার করতেন। মেঘ কালো ছবিতে তার গ্ল্যামার বা মেম সাহেবে পাশ্চাত্য ধাঁচের উপস্থিতি তাকে আলাদা করে চিনিয়ে দেয়। অনেকে তাকে বাংলা ছবির একজন আন্ডাররেটেড স্টাইল আইকন বলেও মনে করেন। 2003 সালের 27শে অক্টোবর তরুণ কুমারের মৃত্যু হয়। এর ঠিক এক বছর পর 2004 সালের 24শে ফেব্রুয়ারি নিজের জন্মদিনেই প্রয়াত হন সুব্রতা চট্টোপাধ্যায়। তখন তার বয়স হয়েছিল মাত্র 63 বছর। স্বামীর মৃত্যুর পর খুব বেশি দিন তিনি বাঁচেননি। এই ঘটনাকে অনেকেই এক ধরনের মানসিক ভাঙনের সঙ্গে যুক্ত করেন। সুব্রতা চট্টোপাধ্যায় এমন একজন শিল্পী যার প্রতিভা থাকা সত্ত্বেও তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। তিনি ছিলেন দক্ষ অভিনেত্রী, সফল মঞ্চশিল্পী এবং ব্যক্তি জীবনে সংযত ও মার্জিত এক মানুষ। সত্যজিৎ রায় থেকে অজয় কর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচালকের ছবিতে কাজ করেও তিনি কখনো আলোচনার কেন্দ্রে আসেননি। তবু বাংলা চলচ্চিত্র ও থিয়েটারের ইতিহাসে তার অবদান অস্বীকার করা যায় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের যদি এই তথ্যভিত্তিক আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আমরা আবার ফিরব বাংলা সিনেমার আরেকটি অজানা অধ্যায় নিয়ে। আজকের পর্বে আমরা চেষ্টা করলাম তথ্যের ভিত্তিতে এক শিল্পীর জীবন ও কাজকে সংক্ষেপে তুলে ধরতে। হয়তো সব বলা যায় না, কিন্তু ইতিহাসকে মনে করিয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আপনাদের যদি এই ধরনের তথ্যভিত্তিক বাংলা কন্টেন্ট ভালো লাগে, তাহলে করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক করুন ভিডিওটি, কমেন্টে লিখে জানান এই ধরনের আরও কোনো অভিনেতা বা বিষয় নিয়ে আপনি জানতে চান। আবার দেখা হবে আরও এক টুকরো ইতিহাস, আরও এক অজানা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর বাংলা সিনেমাকে ভালোবাসুন।